গুড ইভিনিং, সকলে কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি এখন বিকেলে চা করে নিলাম, আর আমি এখন বিকেলে চাটা নিয়ে একটু ব্যালকানিতে যাই। ব্যালকানিতে গিয়ে মনটাও ভালো লাগে, আর রাস্তা দিয়ে তাকাই তখন দেখি যে মানুষের যাতায়াত তো করছেই, প্লাস আরও অনেক কিছু চেঞ্জেস আমি দেখতে পাই। আগের থেকে আমার পাড়ার তুলনায় আগে খুবই ফাঁকা ফাঁকা ছিল, এখন সেই পাড়াটা অনেকটাই জমজমাট হয়ে গেছে। আর বাইরে প্রচুর ঘর, আর বাড়ির বাকি সব ঘর, নতুন ঘর টর সব অনেক কিছুই হয়েছে। তো আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে চাটা খেয়ে নেবো। লিকার চাই করি, আর আমি লিকার চাই খাই বিকেলে। আমি বিকেলে ফুচকা আনার জন্য বাইরে গেছিলাম, এবং আমি এসে ক্যামেরার সামনে বলছি, কিন্তু আমি জানি না কীভাবে আমার কথাটা মিউট হয়ে যায়। তো হাতে দেখছি আমার টাকা ছিল, তো ফুচকা আজকে পাইনি। আর বিকেলের দিকে আমি ঝাঁট দিয়ে দিই, প্রত্যেক দিন বিকেলেই ঘরগুলো, প্রত্যেকটা ঘরই আমি ঝাঁট দিয়ে দিই। আর কেন কি আমাদের বিকেলে প্রার্থনা থাকে, আর প্রত্যেক মাসে আমাদের প্রার্থনার টাইমটা চেঞ্জ হয়। তো ওই জন্য পুরো ঘরগুলো দেখছো আমি আস্তে আস্তে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের এমন কিছু, তো আমাদের সেরমভাবে পুরো যে বিশাল ঘর সেটা কিছু না, আমাদের দুটো রুম আছে, ওই রুমটা আর বারান্দাটা ঝাঁট দিলেই মোটামুটি সব পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে ঝাঁট দিয়ে দিয়েছি। আর আমার কাজের মাসি যে আছে, একবার এসে ঝাঁট দেয়, কিন্তু তা সত্ত্বেও ও বিকেলের দিকটা অত ভালো করে ঝাঁটটা দেয় না। ওই জন্য আমি আরেকবার পুরো ঘর বারান্দা ঝাঁট দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন সন্ধে হয়েছে, তো আমি সন্ধেবেলায় ঠাকুরের সন্ধে দিচ্ছি। আর যেহেতু আমাদের ঠাকুরের, তোমাদের বলেছি যে দুবেলা প্রার্থনা হয়, একটা হচ্ছে ভোরের দিকে আর একটা হচ্ছে বিকেলের দিকে। তো দুবেলার প্রার্থনাতেই আমি ভালো করে প্রার্থনাটা করি। যেহেতু ভোরে আমাদের এক অনলাইনে জয়েন করার সিস্টেম আছে, আমরা অনলাইনে জয়েন করি, আর সেখানে বিকেলের প্রার্থনাতেও আমরা অনলাইনে জয়েন করি। আবার এখানে গান হয়, নাম ধ্যান হয়, সব কিছু আমাদের ঠাকুরের সব কিছু নাম ধ্যান গান টান এগুলো হয়। তো দেখি সন্ধ্যেবেলায় আমি প্রদীপ জ্বালিয়ে আর ঠাকুরের প্রার্থনা বসে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। কি হয় জানো তো, যে ঠাকুরের প্রত্যেক দিন যদি ঠাকুরের প্রার্থনা করা হয়, বা সকালে হোক বা বিকেলেই হোক, মনটা খুব ভালো লাগে। তাছাড়া মাঝে মাঝে যতই যেরকমই হোক আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে আমার খুব নেগেটিভিটি লাগে, কিন্তু যেহেতু এখন অনেকটাই আমি ঠাকুরের কৃপায় ভালো আছি, সুস্থ আছি, তো সেখানে মনে হয় যে চলো একভাবে জীবন কাটাচ্ছি, কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। তো এই নেগেটিভ কেন হয় আমি আজ পর্যন্ত জানি না, এটা মনে হয়। আর একটা কথা কি, যখন একজন মানুষ, আর একটা হয়তো আমি হয়তো কোনো জায়গাতে হয়তো আছি, অনেক দিন আছি, আমি বলুন বা অন্য কেউ বলুন, মানুষের মধ্যে যে একটা জায়গাতে থেকে তার সেই জায়গার উপরে টান অবশ্যই জন্মে যায়, তো ভালোবাসা জন্মে যায়, সে বয়স বেশি হোক বা কমই হোক। কিন্তু সন্তানরা যেটা ভালো বোঝেন যে হ্যাঁ এই জায়গায় এলে তার ভালো হবে, সে ভালো থাকবে, বা তার সন্তানরা সেই সুস্থতাই কামনা করি আমরা। ওই জন্য হয়তো ঠাকুর যেখানে ভালো বুঝেছেন সেখানেই আমাদেরকে নিয়ে এসেছেন, বা সেখানেই আমরা থাকি। তো এই রকম নেগেটিভিটিতে মনে হয় যে মাঝে মাঝে একা ফিল হয়, বা একরকম জীবনযাপন করতে মানে কত কত ঘুরে আসি, বা একটু চেঞ্জেস লাগে। তো এখানে আমি হঠাৎ করে আমার ক্যামেরাটা পড়ে যায়, আর ওই জন্য একটু নড়েও যায়। তো বলেছিলাম আমি একটা স্ট্যান্ড কিনবো, কিন্তু আমার এখনও স্ট্যান্ড কেনা হয়নি। তো এবারে প্রার্থনা হচ্ছে আমাদের এখন। তো এটাই আমাদের প্রার্থনা, যেটা আমরা করি, আর খুবই ভালো লাগে ঠাকুরের প্রার্থনা করতে। আর এটা কি যে আমি বলেছিলাম যে হ্যাঁ সন্তানরা যেটা ভালো বোঝে, বা আমাদের নিশ্চয়ই আমরা ভালো চাই, যে আমি বলুন বা আমার বোন বলুক, সবাই দুজনে আমরা ভালো চাই। তো ওই জন্যে আমরা এটাই ঠিক করেছি। তো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি, তো সবাই রুটি খায় বলে রুটিটা এখন বেলছি।
আমি রুটিটা করে নিচ্ছি, কেন কি আমরা রাত্রেবেলায় রুটি খাই, আর রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আমি খুব তাড়াতাড়ির মধ্যে আমরা খেয়ে নিই, ওই জন্য। আর ভাতটা কেউ খায় না, রাতে রুটি খায়। তো আগে আমার রুটি ভালো হতো না, এখন মোটামুটি হচ্ছে, মানে ভালোই হয়। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে কালকে। টাটা।